ওদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আজও অভিযোগ গঠনের শুনানি হবার কথা রয়েছে। এরই মধ্যে সকালে আসামিদের আনা হয়েছে। আসামিদের ট্রাইব্যুনালের আরও খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী সৈকত সাদিক। সৈকতের আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন আবু সাইদের যে মামলা সেটা ট্রাইব্যুনাল 1 থেকে ট্রাইব্যুনালে 2 নিয়ে যাওয়া হয়েছিল এবং 3 দিন ধরে শুনানি গঠনের সেই প্রক্রিয়াটা চলছে। আজকে শুনানি হতে পারে কিনা কী ধারণা করছেন সেটা জানাবেন। এবং এইমাত্র একটি খবর দর্শকদেরকে জানাচ্ছিলাম, ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, যিনি মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পেয়েছিলেন, আপিল ডিভিশন থেকে খালাস দিয়েছে। এটা নিয়ে আসলে আইনজীবীরা কিছু বলেছেন কিনা? জি রাকিব, শুরুতে মোবারকের মামলার বিষয়টি আসি। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছনেই কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 1। এখানে 2014 সালেই মহান মুক্তিযুদ্ধের যে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায়, সেই সময় রাজাকারের যে সদস্য ছিলেন মোবারক, এবং তার বিরুদ্ধে 2014 সালে বিচারপতি এম ইনায়েতুর রহমের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 কিন্তু 2টি অভিযোগ প্রমাণিত হয়। তাকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন দেওয়া হয়েছিল। এবং এই 5ই আগস্টের সরকার আসার পরেই কিন্তু এর আগে আপনি জানেন যে জামাতের আরেকজন নেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন ATM আজহারুল ইসলাম, তিনি খালাসের আবেদন করেন এবং তাকে খালাস দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে কিন্তু তিনি আবেদন করেন এই মৃত্যুদণ্ডের রায়ের এগেনস্টে, তিনি আপিল করেন এবং আপিলের পর দ্বিতীয় কোনো ব্যক্তি হিসেবে আজকে তাকে খালাস দেওয়া হলো। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ তাদের খালাস দিয়েছেন। তবে এই মামলায় যারা মোবারক হোসেনের পক্ষে ছিলেন, এসএম শাহজাহান বা ইমরান সিদ্দিকী, তারা কেউ কিন্তু আজকে গণমাধ্যমে কথা বলেননি। পাশাপাশি ট্রাইব্যুনালের পক্ষ থেকে গাজী MS তামিম, তিনিও আজকে আপিল বিভাগে ছিলেন, তবে কেউ আজকে এই বিষয়ে কোনো কথা বলেননি বা এই মামলা সম্পর্কে কোনো কথা বলেনি। আরেকটি যে মামলা আমরা বলতেছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের যে প্রথম শহীদ হয়েছিলেন আবু সাইদ, তার হত্যাকাণ্ডের ঘটনায় যে মানবতা বিরোধী অপরাধের মামলাটি দায়ের হয়েছে, সেই মামলায় অভিযোগ গঠনের উপর শুনানি কিন্তু আজকে 3য় দিনের মতো চলছে। এবং এই যে আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় যে 24 জন আসামি পলাতক রয়েছেন, তাদের পক্ষে যে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রীয় খরচে নিযুক্ত যে আইনজীবী, তাদের মধ্যে থেকে অ্যাডভোকেট সুজাত মিয়া, তিনি বেলায় 11:30 যখন এই মামলার শুনানি শুরু হয়, অ্যাডভোকেট সুজাত মিয়া তিনি শুনানি শুরু করেছেন এবং তিনি এই মামলার যে 1 নম্বর আসামি সাবেক ভিসি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসিবুর রশিদ ওরফে বাচ্চু এবং এছাড়াও 2 জন সহকারী শিক্ষক এবং এই মামলার যে সুরতহাল রিপোর্ট যে পরিবর্তন করেছিলেন বা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছেন ডাক্তার সারার হোসেন চন্দন সহ 5 জন আসামির পক্ষে তিনি অব্যাহতির আবেদন আর শুনানি করছেন। এবং যেহেতু ট্রাইব্যুনাল 2-এ বিচারপতি নজরুল ইসলাম নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ মামলা শুনানি চলছে, তিনি ছাড়াও আরও যে 3 জন আসামি রাষ্ট্রীয় খরচে নিয়োগ হয়েছে, এই টোটাল 24 জন আসামির পক্ষে কিন্তু তারা আজকে এই মামলা শুনানি করবেন। এবং মামলায় তারা এই অভিযোগ গঠনের যে আবেদন করেছেন যে গত পরশুদিন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সেই ডিসচার্জ আবেদনের উপরে কিন্তু তারা শুনানি করছেন। এবং এই মামলার শুনানি যেহেতু অব্যাহতি রয়েছে এবং শুনানির পর পরবর্তী কার্যক্রম, আজকেও কি আসামির পক্ষে শুনানি শেষ হবে কিনা বা শুনানি পরবর্তী দিনের জন্য চলবে বা অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য হবে, সেই বিষয়গুলি কিন্তু আমরা শুনানির পরে আমরা জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত রাকিব, যেটা হচ্ছে যে ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনা যে মানবতা বিরোধীর মামলা, সেটার অভিযোগ গঠনের উপরে স্টেট ডিফেন্সের আইনজীবীরা শুনানি করছেন।